একজন মারপেট থেকে একজন মানুষ জন্মগ্রহণ করে, অর্থাৎ মানুষের আসার যে পদ্ধতিটা রয়েছে বা সিরিয়ালটা রয়েছে, সেই সিস্টেমটা আল্লাহ তাআলা একজন নারীর মধ্যে দিয়েছে। অর্থাৎ নারী ব্যতীত কোনো সন্তান জন্ম দেওয়ার কোনো পুরুষের ক্ষমতা নেই। আজকে সেই নারীদের নিয়ে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে গেলেন, একটি হাদিসে এসেছে, আমরা হাদিসটাকে বর্ণনা করি। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। অর্থাৎ মেরাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তখন তাকে জাহান্নামে দেখানো হলো। প্রথম জান্নাত দেখানো হয়েছে, তারপরে জাহান্নাম দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। তখন আমি দেখতে পেলাম যে জাহান্নামের বা দুজকের অধিকাংশই নারী বা মহিলারা, অর্থাৎ জাহান্নামে যে রয়েছে, অর্থাৎ জাহান্নামী যারা রয়েছে তাদের অধিকাংশ হলো নারীরা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বেশি কুফরি করে থাকে, অর্থাৎ তারা যে জাহান্নামে গিয়েছে তারা বেশিরভাগই কি কুফরি করেছিল, অর্থাৎ অকৃতজ্ঞ করেছিল। তখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে তারা কি আল্লাহর সাথে কুফরি করছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা তাদের স্বামীর সাথে কুফরি করছে, অর্থাৎ তারা তাদের স্বামীর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করেছিল। মনে করেন যে একটা উদাহরণ দিলে কথাটা স্পষ্টভাবে বোঝা যাবে। ফর এক্সাম্পল হিসেবে মনে করেন যে আপনি একজন মানুষকে দীর্ঘদিন ধরে উপকার করে আসছেন, ভুলবশত আপনার থেকে, আপনার অচেতন অবস্থায় বা যাই হোক না কেন, আপনার থেকে একটা খারাপ কাজ তার প্রতি গিয়েছে। তখন সেই নারী বলবে যে তোমার থেকে আমি এখনো পর্যন্ত কোনো উপকার পাইনি, অর্থাৎ সে তার প্রতি যে ভালো কাজগুলো করেছিল শুধু একটা ভুলের জন্য সে বলছে যে আজ পর্যন্ত তোমার থেকে আমি কোনো উপকার পাইনি। এটা হলো নারীদের স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই কথাগুলো বলেছেন। আজ যেমন আমরা দেখছি সেটাই, অর্থাৎ নারীদের দেখবেন বেশিরভাগ অকৃতজ্ঞ হয়ে থাকে। তারা আল্লাহর সাথেও কুফরি করে বসে, বলে যে আকাশ যদি খারাপ অবস্থায় 1-2 দিন থাকে, তখন বলে যে তারা আকাশটা নাকি ফেটে গেছে। অর্থাৎ যদি বেশি অনাবৃষ্ট হয় তখন তারা এসব কথা বলে থাকে, নাউজুবিল্লাহ।